কংগ্রেসের রাজ্য কমিটির অন্যতম সাধারণ সম্পাদক সৌগত মোল্লা, জেলা পরিষদের কর্মাধ্যক্ষা সোমাশ্রী বেতাল, শিখা রায়, চিত্তকারার অর্পণ নস্কর, শেখ বাপি, স্বপন হাতি, জ্ঞানানন্দ সামন্ত, বিকাশ জানা, পিন্টু মণ্ডল, কয়েল ঘোষ গাড়াই, ঝুমা পাল, সাহেব আলী শেখ, মজনু শেখ, লিপিকা সামন্ত সহ বিষ্ণুপুর ২ নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি আব্দুল নাইম মিস্ত্রি, বজবজ ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সুব্রত ব্যানার্জি, কোয়েল ঘোষ গড়াই থেকে শুরু করে রুনা দাস সাতরা, শিখা রানী নস্কর, পারভিন বেগম, বুবাই মাল, শ্রীমন্ত পাল, সুপ্রিয়া দাস, নিরঞ্জন খাড়া, ভারতী দাস, টুম্পা মিস্ত্রি, শুভ্রা ঘোষ, মানস বাগ, পুরাম মান্না সহ জয়শ্রী মণ্ডল, শ্যামল দাস, রসময় দলুই, নীলিমা ধারা, অয়ন দত্ত, সুধাংশু খাড়ার, উজ্জ্বল মান্না, নসিব শেখ, বাপি সামন্ত, সুদীপ্ত প্রামাণিক, সজল মিত্র, বিশ্বজিৎ গায়েন, ইলিয়াস আলী শেখ, পার্থসারথী ঘোষ, শেখ আজাদ, কমলউদ্দিন মল্লিক সহ রাজু মণ্ডল, অশোক মণ্ডল, পবিত্র মণ্ডল, সাদরুদ্দিন শেখ, মুফিদুদ্দিন শেখ, আসলাম শেখ, বাপন ঘোষ, মতিকুর রহমান, হায়বাত আলী শেখ সহ যারা উপস্থিত রয়েছেন, আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা যারা এসে আজকের এই সভায় উপস্থিত হয়েছেন, আমার মায়েরা, বাঁদিকে আমার মায়েরা আর ডান দিকে আমার ছাত্র যুব সমাজের তরুণ প্রতিনিধিরা, একদিকে নারী শক্তি আর একদিকে যুব শক্তি, এই দুটো যদি কারোর সাথে থাকে তাকে কোনোদিন কোনো ষড়যন্ত্র চক্রান্ত রুখতে পারে না। আমি আমার নারী শক্তি সহ আমার যুব সমাজের ভাইদের, তরুণ প্রতিনিধিদের, আমার মায়েদের মাতৃশক্তি, নারী শক্তি না জাগিলে ললনায় বিশ্ব জাগে না। আমি সকলকে নতমস্তকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। আমি শেষবার যখন এই সাতগাছিয়া বিধানসভায় আজ থেকে ঠিক মাসখানেক আগে সভা করতে এসেছিলাম, আমি আপনাদের অনুমতি নিয়ে গেছিলাম যে ডায়মন্ড হারবারটা আপনারা সামলাবেন, আর বাকি যে ৪১টা লোকসভা কেন্দ্র আছে সেখানে আমি আপনাদের স্বার্থকে সামনে রেখে, আপনাদের অধিকারকে সামনে রেখে তৃণমূলের সৈনিক হিসেবে লড়াই করব। আমি গত ২.৫ মাস ৩ মাস ধরে রাস্তায় কুচবিহার থেকে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান, হাওড়া, হুগলি, নদিয়া, সর্বত্র আমি মানুষের কাছে গেছি, সভা সমিতিতে অংশগ্রহণ করেছি। আমি আপনাকে বলছি, যত দিন যাচ্ছে তৃণমূলের উপর সর্বত্র মানুষের জনসমর্থন বাড়ছে। তবে আমি আজকে দক্ষিণ ২৪ পরগনায় ঢুকে গেছি। আমাদের ভোট ৭ম দফায় ১ তারিখ, আগামী ৭ তারিখ, আগামী ৭ দিন ডায়মন্ড হারবার সহ বাকি যে ৩টে লোকসভা কেন্দ্র, যাদবপুর, মথুরাপুর, জয়নগর, আমি সর্বত্র যাব এবং যেখানে প্রয়োজন রয়েছে সেই বুথে ঢুকে তৃণমূলের হয়ে প্রচার পর্বে অংশগ্রহণ করব এবং প্রত্যেকটা জায়গায় মানুষের জনসমক্ষে গিয়ে মানুষের কাছে তৃণমূলের কথা বলবো এবং এই মাটি যে তৃণমূলের দুর্জয় ঘাঁটি, এটা নির্বাচনের ফল বেরোলে আবার প্রমাণ করব। আমি ডায়মন্ড হারবারে সারা বছর দুর্গাপুজো হোক, কালী পুজো হোক, যে কোনো উৎসব, ঈদ হোক, বড়দিন হোক, আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা প্রত্যেকটা উৎসব হোক সারা বছর ১২ মাস ৩৬৫ দিন মানুষের পাশে দাঁড়াই। ডায়মন্ড হারবারে আমি প্রথম
2014 সালে দল আমাকে পাঠিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়, আমি জানতাম না আমায় কোথায় প্রার্থী করবে। হঠাৎ করে বলল ডায়মন্ড হারবারের যিনি সাংসদ ছিলেন তিনি হঠাৎ করে তৃণমূল ছেড়ে কংগ্রেসে চলে গেছিলেন, প্রয়াত সোমেন মিত্র। আমাকে বলা হলো যে ডায়মন্ড হারবারে তো কেউ নেই, নেত্রী বলল যে তুমি গিয়ে দাঁড়াও। আমি এলাকা চিনতাম না, আমি সাতগাছিয়া সহ ওদিকে ফলতা ডায়মন্ড হারবার যখন প্রচারে গেছি, প্রায় 2000 বুথ, আমি দেখছি গ্রামের রাস্তা ঘাট জল কল কিচ্ছু নেই। যে একটু কাজকর্ম শুরু হয়েছে তাও 2 বছর 3 বছর আগে, মানে 2014 কথা বলছি। আর 11 তৃণমূলের সরকার এসছে, কয়েকটা জায়গায় রাস্তার কাজ শুরু হয়েছে, জলের কাজ শুরু হয়েছে, টিউবওয়েলের কাজ চলছে, মানে মানুষের জীবন একদম বিভীষিকা। আমি গিয়ে আমার এত কষ্ট লেগেছে যে আমি কি মুখে মায়ের কাছে যাবো ভোট চাইতে। আমাকে বিভিন্ন বুথে মানুষ বলেছিল যে আমরা ভোট বয়কট করবো, ভোট দেবো না। তার কারণ আমরা এতদিন ধরে 30-40 বছর হয়ে গেল আমরা জল পাচ্ছি না, রাস্তা নেই, কোথাও কোনো ব্যবস্থা নেই, কোনো সাহায্য সরকারের থেকে পাই না। আমি বললাম সরকারে তো পরিবর্তন সবে 11 সালে হয়েছে, 34 বছর সিপিএম ক্ষমতায় ছিল, এই ডায়মন্ড হারবারে কোনো জায়গায় একটা গ্রামীণ রাস্তা, কল, একটা সাবমার্সিবল টিউবওয়েল বা একটা গ্রামে খুঁটি পুঁতে 10 ওয়াটের বাল্ব লাগাইনি। আমি কথা দিয়েছিলাম যে আমার সীমাবদ্ধ ক্ষমতা এখতিয়ার অনুযায়ী কাজ করব। আজকে ডায়মন্ড হারবারে এই সাতগাছিয়া বিধানসভায় গত 10 বছরে খালি খুব কম করে হলে 300 কোটি টাকার রাস্তার কাজ করেছি। আপনারা জানলে খুশি হবেন যে এই ডায়মন্ড হারবারে বিষ্ণুপুর 2 যে 11টা অঞ্চল নিয়ে আজকে আমাদের এই সভা, ফলতা মথুরাপুর ভারতবর্ষের সব থেকে বড় জলের প্রকল্প। সেখানে বিষ্ণুপুর 2 নম্বর ব্লক ছিল না। পরবর্তীকালে অগমেন্টেশন প্রজেক্ট করিয়ে প্রায় 565 কোটি টাকা খরচা করে জলের প্রকল্পের কাজ চলছে। গত বছর আমি শিলান্যাস করে গেছি, আগামী 2 বছরের মধ্যে ব্যবস্থা করব। ওদিকে 1500 কোটি টাকা খরচা করে ফলতা মথুরাপুর জলের প্রকল্প কাজ করছে, যেখানে ফলতা সহ ডায়মন্ড হারবার 1, 2, কাকদ্বীপ, কুলপি এই ব্লকগুলো কভার হবে। আপনি দেখুন এখান থেকে আমতলা কত দূর, আপনারা তো যাতায়াতের পথে দেখেন যে আমতলায় নতুন বাস টার্মিনাস থেকে শুরু করে প্রায় 30 কোটি টাকা খরচা করে নতুন অডিটোরিয়াম করেছি আমরা, কথা দিয়ে কথা রেখেছি। আমি নবজোয়ারের সময় যখন এসেছিলাম আমাকে মায়েরা বলেছিল যে এই মূল্য বৃদ্ধির বাজারকালে বাবা ঘর সংসার চলছে না। আমি তো এটা জানি, ডায়মন্ড হারবারের মায়েরা আমাকে অনেক আগে থেকে বলেছে, কিন্তু নবজোয়ারের সময় আমি যখন রাস্তায় ছিলাম 2.5 মাস, আমাকে কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম সর্বত্র বলেছে যে 10 বছর আগে যে রান্নার গ্যাসের দাম ছিল 400 টাকা, আজকে সেই রান্নার গ্যাসের দাম 1000 টাকা। 10 বছর আগে আপনি বাজারে একটা ডিম কিনতে যেতেন, একটা ডিমের দাম ছিল 2.5 টাকা, 2 টাকা, আর আজকে একটা ডিমের দাম 7 টাকা। 10 বছর আগে 1 কিলো চা পাতার দাম ছিল মোদিজি ক্ষমতায় আসার আগে 100 টাকা কেজি, আর আজকে 1 কিলো চা পাতার দাম 280 টাকা কেজি। কেরোসিন তেলের দাম ছিল 17 টাকা লিটার, আর আজকে কেরোসিন তেলের দাম 75 টাকা লিটার। মায়েরা রান্নায় জিরে ব্যবহার করে, সেই জিরের উপর মোদী সরকার জিএসটি লাগিয়েছে 18%, আর বড় লোকদের বাড়িতে তাকে হিড়ে, সেই হিড়ের উপর জিএসটি বসিয়েছে 0%। গরিব মানুষের ওষুধের উপর জিএসটি, বাচ্চার দুধের উপর জিএসটি, বিস্কুটের উপর জিএসটি, আর সোনায় জিএসটি নেই, হিরে জিএসটি নেই। এই হচ্ছে মোদীজির গরিব দরদি সরকারের 10 বছরের উদাহরণ আর নমুনা। আপনি দেখুন 10 বছর আগে মুগ মসুরের দাম ছিল 7 টাকা কেজি, মুগ মসুরের ডাল, আর আজকে সেই মুগ মসুরের ডালের দাম 160 টাকা 70 টাকা কেজি। আমরা তো এখানে আছি, বাংলায় সব মায়েরা 2,12,00,000 মহিলা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে। যত বয়োজ্যেষ্ঠ 60 ঊর্ধ্বে যাদের বয়স, খালি ডায়মন্ড হারবার লোকসভায়
৭৬,০০০ বয়োজ্যেষ্ঠ প্রবীণ নাগরিক প্রতি মাসে শ্রদ্ধার গতে প্রতি মাসে ১,০০০ টাকা করে আর্থিক সাহায্য পাচ্ছে। ভারতবর্ষে কোথাও কেউ পায়নি আজ পর্যন্ত। আমরা কথা দিয়েছিলাম যে ডায়মন্ড হারবারে আমি উন্নয়ন করে দেখাবো। 10 বছরে উন্নয়নে কত টাকা খরচা হয়েছে, ব্রিজ, জল, কল, রাস্তা, অডিটোরিয়াম, বিদ্যুৎ পরিষেবা, বাস টার্মিনাস, ওদিকে মহিলা বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ৫,৫৮০ কোটি টাকা 10 বছরে ডায়মন্ড হারবারে আমরা খরচা করেছি। 10 বছরে ৫,৫৮০ কোটি মানে 1 বছরে ৫৫৮ কোটি। 1 বছরে ৫৫৮ কোটি মানে 1 মাসে ৪৫ কোটি ৬০ লক্ষ টাকা। 1 মাসে ৪৫ কোটি ৬০ লক্ষ মানে 1 দিনে 10 বছরে প্রত্যেকটা দিন ১,৫৫,০০,০০০ টাকার কাজ হয়েছে এই ডায়মন্ড হারবারের মাটিতে। প্রতিদিন 10 বছরে প্রত্যেকটা দিন ১,৫৫,০০,০০০ টাকার কাজ হয়েছে। তার মানে 1 ঘন্টায় ৬,৪৫,০০০ টাকার কাজ হয়েছে। আজকে যারা এসে প্রচার করছে, দুদিন আগে বিজেপি আসামের মুখ্যমন্ত্রীকে পাঠিয়েছিল, এখানে বিশালক্ষীতলায় বজবস্তুতে মিটিং করতে এসেছিল। আমি তাকে অনুরোধ করব যে আপনি আসাম ছেড়ে যদি বাংলায় বসে থাকেন, তাও আপনি ডায়মন্ড হারবারে তৃণমূল কংগ্রেসের জয়ের 4 লক্ষ ব্যবধানের ভোট 1 ভোট কম করতে পারবেন না। আপনি 2019 সালে আপনি এসেছিলেন, 3 মাস এই ডায়মন্ড হারবারে বসেছিলেন, তাও মানুষ 3,20,০০০ ভোটের ব্যবধানে আমাকে জিতিয়েছিল। আসামের মুখ্যমন্ত্রী সভায় দুদিন আগে বিশালক্ষীতলায় যা লোকজন হয়েছে, গ্রামে জেসিবি দিয়ে মাটি কাটতে গেলে তার থেকে বেশি লোক জড়ো হয় দেখতে গেলে। এটা লজ্জা হওয়া উচিত। আর মায়েদের লক্ষ্মীর ভান্ডারেরা বন্ধ করতে চাইছে। আপনারা শুনেছেন বিজেপির নেত্রী বলেছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করব, 3 মাসের মধ্যে বন্ধ করে দেবে বলেছে। আমি বেঁচে আছি, যতদিন আমি বেঁচে আছি আপনার লক্ষ্মীর ভান্ডার বুক দিয়ে আসবে। কেউ আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করার সাহস দেখাতে পারবে না। ভারতবর্ষের প্রধানমন্ত্রী চাইলে দেখাতে পারবে না, রাষ্ট্রপতি চাইলে দেখাতে পারবে না। যেভাবে আপনি লক্ষ্মীর ভান্ডার প্রতি মাসে শুনতে পাচ্ছেন, প্রত্যেক মাসে বা 1 বছরে 12 মাস প্রতি মাস 3 তারিখের মধ্যে আপনি লক্ষ্মীর ভান্ডার পাবেন। আমি কথা দিয়ে যাচ্ছি। এখানে আমি বড় কাছারিতে পুজো দিতে এসেছিলাম, তারপরের দিন হঠাৎ একটা আগুন লেগে 73টা দোকান পুড়ে যায়। বিজেপির নেতা, বিজেপির প্রার্থী গেছিল রাজনীতি করতে। এই 73টা পরিবারের পাশে কে দাঁড়িয়েছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছে। রাজনীতি আমি করি না, আমি মানব সেবায় বিশ্বাস করি, আমি মানব ধর্মে বিশ্বাস করি। আমি রাজনীতি করতে হলে ভোটের 1 মাস আগে করব, কিন্তু মানুষ যখন আমাকে নির্বাচিত করেছে, আমার একটাই ধর্ম, মানব ধর্ম। আমি ঈদের সময় প্রত্যেকটা মসজিদ কমিটিকে যেভাবে আর্থিক সাহায্য সহযোগিতা করি, দুর্গাপুজোর সময় 2000 রেজিস্টার্ড ক্লাবকে আমার সীমাবদ্ধ আর্থিক সামর্থ্য অনুযায়ী প্রত্যেকটা ক্লাবের পাশে গত 10 বছর ধরে দাঁড়িয়েছি। আমি প্রত্যেকটা বড়দিনের কমিটিগুলোর পাশে, খ্রিস্টান ভাইদের পাশে 10 বছর দাঁড়িয়েছি। আমরা বৈচিত্র্যের মধ্যে একতার মূল মন্ত্রে বিশ্বাস করি। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমি আপনাদের বলবো মায়েরা, এই সাতগাছিয়া থেকে এবার ব্যবধানটা 50,000-এর বেশি করতে হবে। বিষ্ণুপুর 2 নম্বর ব্লক আর বজবজ 2 নম্বর ব্লক মিলিয়ে 50,000-এর বেশি ব্যবধান এই 18টা অঞ্চল মিলিয়ে সাতগাছিয়া বিধানসভায় আমাদের করতে হবে। আমি উন্নয়নের ক্ষেত্রে কোনো ত্রুটি রাখিনি। 10 বছরে যদি 5,580 কোটি টাকার উন্নয়ন করি, আগামী 10 বছরে 10,000 কোটি টাকার লক্ষ্যমাত্রা আজকে এই সভা থেকে রাখছি, যে প্রত্যেক বছর 1,000 কোটি টাকার
জল, কল, রাস্তা, শিক্ষা ব্যবস্থা আমরা করব। আপনি দেখুন, আপনি জিজ্ঞেস করবেন এই ডায়মন্ড হারবার লোকসভায় যদি কোনো পথ দুর্ঘটনায় কেউ মারা গেছে, তার পাশে গিয়ে 10 বছর ধরে দাঁড়িয়েছে, কোন রাজনৈতিক দল যায়নি, সে সরকারি সাহায্য না পেলেও অভিষেক বন্দ্যোপাধ্যায় তার পাশে গিয়ে দাঁড়িয়েছে। একটা পরিবার দেখাতে পারবেন না। যদি কারোর কোনোভাবে কোনো দুর্ঘটনায় কেউ আহত হয়েছে, হাসপাতাল অবধি পৌঁছে দিয়ে চিকিৎসার ব্যবস্থা করেছে। রাতবিরাতে আগুন লেগে কারোর দোকান পুড়ে গিয়ে থাকলে তার হাতে আর্থিক সাহায্য তুলে দিয়েছে। আমফানের সময় প্রায় 60,000-70,000 পরিবারকে আর্থিক সাহায্য সহযোগিতা তুলে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এমপি কাপ থেকে শুরু করে আমরা বর্ষার সময় তিরপল, শীতকালে কম্বল, প্রত্যেক দিন, প্রত্যেক ঘন্টা, প্রত্যেক মুহূর্ত আপনাদের পাশে দাঁড়িয়েছি। আগামী দিন তৃণমূলকে ভোট দেওয়া শুধু আপনাদের কর্তব্য নয়, যারা ডায়মন্ড হারবারের উন্নয়নের কর্মযজ্ঞকে স্তব্ধ করে দিতে চায় তাদের মুখে ঝামা ঘষা আপনাদের দায়িত্ব। 2019 সালে যেভাবে আপনারা আমার 70,000-এর ব্যবধানকে বাড়িয়ে 3,20,000 করেছিলেন, আপনারা তো আমার পরিবারের সদস্য। আমি বারবার বলেছি যে দক্ষিণ কলকাতা যদি আমার জন্মভূমি হয়, এই ডায়মন্ড হারবার, সাতগাছিয়ার মাটি, বিষ্ণুপুরের মাটি আমার কর্মভূমি। আমার যদি জন্ম দক্ষিণ কলকাতায় হয়, আমি ঈশ্বরের কাছে, সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করি যে আমার মৃত্যু যেন এই মাটিতে হয়। আপনারা আমার পরিবারের লোক, নিজের মার কাছে, নিজের বাবার কাছে, নিজের ভাইয়ের কাছে, নিজের পরিবারের সদস্যদের কাছে কেউ ভোট চাইতে আসে না। আমি আপনাদের কাছে সারা বছর আমার সীমাবদ্ধ সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়িয়েছি। এবার খালি অনুরোধ করব যে 7টা বিধানসভার মধ্যে 1, 2, 3-এ যাতে সাতগাছিয়া থাকে, সেটা আপনারা সুনিশ্চিত করবেন। আপনারা সুনিশ্চিত করবেন যে আগামী দিন যে ডায়মন্ড হারবার ভারতবর্ষের মধ্যে কোভিড মোকাবিলা থেকে শুরু করে উন্নয়নের কাজে পথ দেখিয়েছে, 1 নম্বর হয়েছে, উন্নয়নের নিরিখেও যদি 1 নম্বর হতে পারি, তাহলে জয়ের ব্যবধানেও ডায়মন্ড হারবার এবং সাতগাছিয়াকে 1 নম্বর হতে হবে। যারা ভোট চাইতে আসছে তারা বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডায়মন্ড হারবার থেকে হাঁটাবো, খেদাবো। আমি তাদের অনুরোধ করব যে আমাকে হাঁটানোর আগে বা খেদানোর আগে 10 বছর কি কাজ করেছি, নিঃশব্দ বিপ্লব বইটা একবার পড়ো। নিঃশব্দ বিপ্লব বইটা একবার পড়ো। এমনিতে একটার মাথায় চুল নেই, আর একটার মাথায় কয়েকটা চুল গজিয়েছে। বাকি জীবন চলে যাবে, চুল গজাবে না। বই পড়তে পড়তে বাকি জীবনটা প্রায়শ্চিত্ত করে কাটাও। বিগত দিনগুলোতে যেভাবে পাপ করে মানুষের টাকা আটকে রেখেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরাবে, খেদাবে। আমি সারা বছর মানুষের হৃদয়ে থাকি, কাজ করি। এখানে হাওয়ায়, গ্রামে, প্রত্যেকটা বুথে, লতায় পাতায় মানুষের হৃদয়ে আমি রয়েছি। আমায় খেদানো অত সোজা নয়। আপনি দেখুন, বিজেপি সকাল থেকে রাত অব্দি আমার বাপ্পাপান্ত করে। তা বিজেপির সর্বভারতীয় নেতাদের এত ভয় কেন? ডায়মন্ড হারবার থেকে কে দাঁড়াতে বারণ করেছে? আমি বারণ করেছি। প্রার্থী খুঁজে বার করতে 1 মাস লেগেছে। 1 মাস। 16ই মার্চ নির্বাচন ঘোষণা হয়েছে, আর ডায়মন্ড হারবারে বিজেপি প্রার্থী ঘোষণা করেছে 16ই এপ্রিল। 1 মাস যাদের লাগে একটা প্রার্থী বাঁচতে, তাদের 2000 বুথে এজেন্ট বাঁচতে কতদিন লাগবে? এই সাতগাছিয়ায় প্রায় 300 বুথ রয়েছে। 300 বুথে এজেন্ট খুঁজতে গেলে তো 300টা লোক লাগবে। আমায় কিছুদিন আগে ডায়মন্ড হারবার থেকে 3 জন মেসেজ করেছে, বলছে দাদা বিজেপি এজেন্ট খুঁজে পাচ্ছে না, 10,000 টাকা করে দিচ্ছে এজেন্ট হয়ে বসার জন্য। একদম খুব ভালো, টাকাটা নিয়ে নি। এ তো মানুষের টাকা।
এ তো মানুষের টাকা, সারা বছর ধরে চোখে দেখতে পাবেন না। কোন বিজেপির নেতাকে দেখেছেন আপনার পাশে গত 10 বছরে একদিনের জন্য এসে দাঁড়িয়েছে? আপনি একটা দৃষ্টান্ত দেখান, আমি আপনাদের কাছে তৃণমূলের হয়ে ভোট চাইতে যাবো না। একটা 10 বছর কেউ যদি দেখাতে পারে, একটা কেউ যদি দেখাতে পারে। আমরা দাঁড়িয়েছি। তৃণমূল কংগ্রেসকে আপনার সুখে আনন্দে আপনি পাবেন না, আপনার দুঃখে আর বিপদে একমাত্র তৃণমূল কংগ্রেস ছিল, আছে, থাকবে। আপনার যখনই সমস্যা হয়েছে প্রথম আমরা পৌঁছে গেছি। তারা এখন হঠাৎ করে এসে টাকা দিয়ে এজেন্টে বসাতে চাইছে। আমি বলেছি ভালো কথা, যাদেরকে টাকা দিতে আসবে টাকাটা নিয়ে নেবেন, এটা তো আমাদের টাকা, গরিব মানুষের টাকা। আমরা তো দিল্লিতে আন্দোলন করেছি টাকা নিয়ে আসার জন্য, টাকা দেয়নি। এখন সারা বছর যাদের মুখ দেখতে পাওয়া যায় না, নির্বাচনের সময় এসে মানুষের কাছে টাকা দিয়ে তাদের ভোট কিনতে চাইছে। আমি আপনাদের বলবো মায়েরা, ভাইরা, শোনো, এই শোন সব ভালো করে, যদি টাকা দিতে আসে বুথে বসার জন্য টাকা সবাই নিয়ে নেবে, টাকা নিয়ে নেবে। এটা মানুষের টাকা, এটা মানুষের টাকা। আর আমি তো সারা বছর রয়েছি, চেনা বামুনের পইতে লাগে না, চেনা বামুনের পইতে লাগে না। আমি আপনাদের বলবো বিজেপির থেকে টাকা নেবে, দরকার হলে বুথ এজেন্ট হয়ে বসবে আর নিজের বুথে গিয়ে জোড়া ফুলে ভোট দেবে, আর মানুষকে অঙ্গীকারবদ্ধ করবে যাতে জোড়া ফুলে। আপনি দেখুন সব নির্বাচনে হেরেছে। 2014 আমি এসেছি, তারপর 9 সালে প্রথমবার ডায়মন্ড হারবার জিতেছিল। তারপরে এমনকি সাতগাছিয়ার বিধানসভার সদস্যা সোনালী গ্রহকে ভাঙিয়ে নিয়ে গেছিল। ভেবেছে কয়েকটা নেতা, ওদিকে দীপক হালদারকে ভাঙিয়ে নিয়ে গেছিল, ভেবেছে নেতা কিনবো আর মানুষের ভোট চলে আসবে। আরে মানুষ তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে, আপনি প্রত্যেকে মানুষের ভোট দেবেন। 14 সালে হারিয়েছি, 16 সালে হারিয়েছি, 19-এ গোহারা করেছি, 21-এ ব্যাটে গোবরে করেছি, আর 24-এ 4 লক্ষ ভোটে হারাবো। কথা দিয়ে 4 লক্ষ ভোটে হারাবো। মায়েরা, আপনাদের কষ্ট হলেও, গরম পড়লেও, আমি জানি মহিলাদের সংসারে অনেক কাজ করতে হয়, আপনাদের রান্নার চিন্তা করার দরকার নেই, সেটা আমি করে দেবো। আগে ভোটটা দিয়ে আসবেন, ভোটটা দিয়ে আসবেন, চিন্তা করবেন না, দাঁড়িয়ে একদম আগে ভোট দেবেন। 2 নম্বর বোতাম টিপবেন আর 2 নম্বরই নেতাগুলোর গালে কষিয়ে দুটো গণতান্ত্রিক ভাবে চড় মারবেন, থাপ্পড় মারবেন। আর আমি 1 তারিখ আমতলায় থাকবো, কোনো চিন্তা নেই। এমনিতেও আমাদের শান্তিপূর্ণ ভোট হয়। আর 4 তারিখ আমি আসবো, সার্টিফিকেট নিয়ে আপনাদের সাথে জয়ের আনন্দ ভাগ করে দিই। আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা বিশ্বাস করুন আমার কথার উপর, যে আমি 3 মাস ধরে তো রাস্তায়, আমি সর্বত্র সভা সমিতি করেছি, মানুষের চোখের মুখের ভাষা আমি বুঝি। এই কেন্দ্রের জনবিরোধী মোদী সরকারের বিদায় আসন্ন, কেউ আটকাতে পারবে না। 1 তারিখ আপনি যখন ভোট দিতে যাবেন তখন মাথায় রাখবেন মোদী সরকারের মেয়াদ খালি আর 3 দিন। 4 তারিখ ভোট বাক্স খুলবে, পদ্ম ফুলের নেতারা চোখে সর্ষে ফুল দেখবে। আর গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, প্রগতিশীল সরকার দিল্লির বুকে প্রতিষ্ঠিত হতে চলেছে, যার নির্ণায়ক শক্তি হিসেবে বাংলার মানুষ আগামী দিন চালিকা শক্তির আসনে বসে কাজ করবে। এরা এত চেষ্টা করেছিল, আপনি দেখুন সন্দেশখালী করে মায়েদের অপমান করেছে। আজকে বিজেপির নেতা গঙ্গাধর কয়াল তিনি বলছে সন্দেশখালীতে কোনো ধর্ষণ হয়নি, আমরা টাকা দিয়ে মিথ্যে ধর্ষণের অভিযোগপত্র থানায় জমা করিয়েছি। মায়েরা, আপনার সম্মান যারা 2000 টাকার বিনিময়ে দিল্লির নেতাদের কথায় বিক্রি করেছে, তাদেরকে উচিত শিক্ষা দেবেন না আগামী 1 তারিখ? যারা আপনাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চেয়েছে তাদেরকে দেবেন না? যারা আমাদের 100 দিনের প্রাপ্য অধিকারের টাকা বন্ধ করে রেখেছে গায়ের জোরে 3 বছর ধরে, তাদেরকে উচিত শিক্ষা দেবেন না? দেবেন কি দেবেন না? আপনি ভাবতে পারেন একটা রাজনৈতিক দল এতটা নিকৃষ্ট, নির্লজ্জ, এতটা নিচে নামতে পারে যে কয়েকটা ভোটের জন্য মহিলাদের সম্ভ্রম, ইজ্জত, সম্মান, মর্যাদা 2000 টাকার বিনিময়ে। আর গরিব মানুষ তো মহিলাদের বলেছে, একটা সাদা কাগজ দিয়েছে, সাদা কাগজ দিয়ে বলেছে এইরকম সাদা কাগজ দিয়ে বলেছে নিচে সই করে দাও, তাহলে 100 দিনের টাকা পাবে। এবার সাধারণ বাড়ির মা বৌদিরা কি সাদা মানে কাদা নেই, সই করে দিয়েছে।
এবার সেই সইটার দুর্ব্যবহার করে সেটাকে ধর্ষণের অভিযোগপত্র, ভুয়ো ধর্ষণের অভিযোগপত্র হিসেবে থানায় জমা দিয়েছে বিজেপির নেতা। এটা ছাড়া উচিত? আপনি বলুন। বিজেপির গঙ্গাধর কয়াল সন্দেশখালী 2 নম্বর ব্লকের মন্ডলের সভাপতি বলছে ভোটের দিন বিজেপির মদের খরচ এক একটা বুথে 5,000 টাকা। আপনি ভাবতে পারছেন ডায়মন্ড হারবারে কত বুথ আছে? 2000 বুথ। তার মানে ডায়মন্ড হারবারে ভোটের দিন বিজেপির মদের খরচ 1 কোটি টাকা। আপনি ভাবছেন 1 কোটি টাকা একটা লোকসভায় কি মদ খাবে? 1 কোটি টাকা যদি একটা লোকসভায় হয় তাহলে 42টা লোকসভায় 42 কোটি। আপনি ভাবুন ভোটের দিন 42 কোটি টাকার মদের বাজেট, আর মানুষের বাড়ির টাকা বন্ধ, ডিম 2 টাকা 7 টাকা, আর মোদিজি বলছে আচ্ছে দিন আনে वाले। আপনি ভাবুন পায়ের নখ থেকে মাথার চুল সব 2 নম্বর। আপনি দেখবেন আপনার পরিবারে, এই যে আমি বলছি 40 কোটি টাকার 42 কোটি টাকার মদ, আপনারা ভাবছেন কে খাবে? 42 কোটি টাকার মদ মানে কত বোতল, কত লিটার মদ, কত গ্যালন মদ, কে খাবে রে ভাই? আমি বলবো আপনি বাড়িতে যাবেন, আপনি আপনার এলাকায় যাবেন, গ্রামে যাবেন, আপনি ডান দিক বাঁ দিক সামনে পিছনে তাকিয়ে দেখবেন আপনার পাড়া এলাকায় কোনো ভদ্রলোক, সভ্য লোক, মার্জিত লোক, শিক্ষিত লোক বিজেপি করে না। সব চোর, ছ্যাঁচোর, চিটিংবাজ, ঘুষখোর, পাতাখোর, 2 নম্বরী, মাতাল, সব বিজেপি। তাই মানুষের অধিকারের টাকা বন্ধ, আর বিজেপির নেতাদের মদের খরচ 40 কোটি। কালকে বলেছে হাইকোর্টের একাংশকে ব্যবহার করে ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিতে চেয়েছে। আর এরা এদের সংকল্প পত্রে বলেছে যে এরা যদি আবার ক্ষমতায় আসে তাহলে জলকল রাস্তা নয়, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা নয়, এই বাবুরা নাকি ইউনিফর্ম সিভিল কোড করবে। ইউনিফর্ম সিভিল কোড মানে অভিন্ন দেওয়ানি বিধি, মানে সংরক্ষণ ব্যবস্থাটাকে তুলে দেবে। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে তপশিলি জাতি এবং উপজাতির মায়েরা, যাদের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার 1200 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, আর সাধারণ মায়েরা যাদেরকে 1000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, মোদীর সরকার তাদের পকেট কেটেই, তাদের ভাত মেরেই 1200 টাকায় রান্নার গ্যাস দিয়ে সেই টাকাটা দিল্লিতে নিয়ে চলে যাচ্ছে। একদিকে আমাদের সরকার দিচ্ছে, আর একদিকে মোদীর সরকার নিচ্ছে। আপনি জানেন আমাদের আবাসের টাকা বন্ধ, আর ভারতবর্ষের রাজধানী দিল্লিতে নরেন্দ্র মোদীর বাসভবন তৈরি হচ্ছে 20,000 কোটি টাকা খরচা করে, 20,000 কোটি। আর গরিব মানুষের 1,20,000 টাকা বাড়ির জন্য বন্ধ করে রেখে দিয়েছে। আমি বলুন তো, আপনাদের বলেছিলাম আমি শ্রদ্ধার্ঘ্য করে বার্ধক্য ভাতা দেবো, দিয়েছি কিনা? দিয়েছি কিনা? হ্যাঁ কিনা? আমি বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার, আপনারা যে কথা আমাকে বলেছেন লক্ষ্মীর ভান্ডার বাড়ানোর কথা, আমি মুখ্যমন্ত্রী অবধি পৌঁছে দিয়ে আমার সীমাবদ্ধ সামর্থ্য অনুযায়ী চেষ্টা করব যাতে আপনার লক্ষ্মীর ভান্ডার দ্বিগুণ হয়। হয়েছে কিনা? আমি বলেছিলাম দিল্লিতে যাব, সর্বাত্মক আন্দোলন সংগঠিত করে আপনার 100 দিনের অধিকারের টাকা নিয়ে আসবো, নইলে বিকল্প অর্থের ব্যবস্থা করবো। আজকে 100 দিনের বঞ্চিত শ্রমিকরা অ্যাকাউন্টে টাকা পেয়েছেন কিনা? আর একটা কথা আমি আপনাদের আজকে বলে যাচ্ছি সভা থেকে, আমার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ডায়মন্ড মডেল সব জায়গায় বলেছিলাম যে আমরা এই বছর শেষের আগে যারা আবাসের জন্য আবেদন নিবেদন করেছেন, প্রকৃত যাদের বাড়ির প্রয়োজন, গরিব মানুষ যাদের সত্যি মাথার ছাদের প্রয়োজন, তাদের আর্থিক সাহায্য আমাদের রাজ্য সরকার করবে। আজকে আমি আপনাদের কথা দিচ্ছি, রাজ্য সরকার 31শে ডিসেম্বর 2024 অর্থাৎ এই বছর শেষের আগে প্রথম কিস্তির টাকা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে যারা বাড়ির জন্য আবেদন করেছেন, তালিকার আবাস প্লাসে যাদের নাম রয়েছে, সবাইকে বাড়ির প্রথম কিস্তির টাকা আমি এই বছর শেষের আগে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব, আমার গ্যারান্টি। শ্রদ্ধার্ঘ্য বলেছিলাম 2 মাসে করেছি, নভেম্বরে বলেছি, জানুয়ারিতে শ্রদ্ধার্ঘ্য পেয়েছে, ফেব্রুয়ারিতে পেয়েছে, মার্চে পেয়েছে, এপ্রিলে পেয়েছে, মেতে পেয়েছে, আবার
জুনের 1, 2, 3 তারিখের মধ্যে পেয়ে যাবেন। আমি আপনাদের বলছি, যতদিন আমি আছি, বেঁচে আছি, চিন্তা করবেন না। আমি যতদিন আছি, আপনার অধিকার থেকে আপনাকে কেউ বঞ্চিত করতে পারবে না। আমার মৃতদেহের উপর দিয়ে যেতে হবে যদি করতে চাই। আমি আপনাদের সবাইকে ফিরতে হবে প্রায় 7টা বাজে, এবং লোক এত হয়ে গেছে, রাস্তা প্রায় বন্ধ। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি আবার আপনাদের সাথে মিলিত হব। আসা যাওয়ার পথে রোজই প্রায় দেখা হয়, 2-4 দিন 10 দিন অন্তর অন্তর তো আপনাদের সাথে দেখা হয়। রাস্তা দিয়ে আমি প্রায়ই যাই, এবং মায়েরা দুধারে দাঁড়িয়ে থেকে আমাদের উপর পুষ্প বর্ষণ থেকে শুরু করে উলুধ্বনি শঙ্খধ্বনি দিয়ে আমাদের আশীর্বাদ করেছে। আমি আরেকবার আজকে সাতগাছিয়ার মায়েদের, বোনেদের সবাইকে নতমস্তকে আমার প্রণাম জানিয়ে, সবাইকে শুভেচ্ছা জানিয়ে, আমার কৃতজ্ঞতা জানিয়ে, আমি যদি মাথা নত করতে হয় আমার মায়েদের কাছে করব, ভাইদের কাছে করব। আমার মাথা নত যদি হয় সাধারণ খেটে খাওয়া মানুষের কাছে হবে, দিল্লির স্বৈরাচারীদের কাছে আমি মাথা নত করব না। এত চেষ্টা করেছে, ধমকে চমকে আমার বয়স্ক মা বাবাকে ছাড়েনি, আমার স্ত্রীকে দিল্লিতে ডেকে বারবার ইডি দিয়ে হেনস্থা করেছে। বারবার আমাকে কখনো দিল্লি, কখনো কলকাতায় 12 থেকে 15 বার ইডি সিবিআই ডেকে পাঠিয়েছে, ধমকে চমকে বাড়িতে বসানোর চেষ্টা করেছে। আরে গলাটা কেটে দিলেও জয় বাংলা বেরোবে, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বেরোবে। আমরা অন্য ধাতুতে তৈরি, আমরা অন্য ধাতুতে তৈরি। তুমি আমাকে ধমকাবে চমকাবে, তোমাদের শেষ থেকে ছাড়বো, শেষ থেকে ছাড়বো। আমি আমাদের অঞ্চলের যারা প্রধান আছে, উপপ্রধান আছে, বুথ সভাপতি আছে, অঞ্চল সভাপতি আছে, আমি বলবো বুথে বুথে যান। আমরা প্রতি বছর নিঃশব্দ বিপ্লব প্রকাশ করেছি, ভোটের আগে নয়। 10 বছরে, কোভিডের 1 বছর আর নির্বাচনের 1 বছর, 2 বার ছাড়া 8 বার প্রকাশ করেছি। এই কর্মসূচি ধরে ধরে বুথে যান। আর কিভাবে আমরা সৌদার্ঘ থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, সারা বছর ধরে করে কোভিডের সময়, আমফানের সময় মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে বলুন, এবং প্রত্যেকটা বুথ থেকে তৃণমূল কংগ্রেসের জয়ের ব্যবধান সুনিশ্চিত করতে হবে। প্রত্যেকটা বুথ থেকে যারা বুথের দায়িত্বে রয়েছে, প্রত্যেকটা বাড়িতে গিয়ে মানুষের কাছে পৌঁছাতে হবে। কারোর কোনো সমস্যা হলে আমি বুথ সভাপতিদের বলবো, আমার অফিসের সাথে, কার্যালয়ের সাথে, আমতলা অফিসের সাথে সরাসরি আপনাদের যোগাযোগ রয়েছে। আমার অফিসে গিয়ে জমা দেবেন কোথায় জল প্রয়োজন, কল প্রয়োজন, রাস্তা প্রয়োজন। আমি 3 মাসের মধ্যে ব্যবস্থা করবো, আমি কথা দিয়ে যাচ্ছি। কিন্তু বুথে বুথে গিয়ে মানুষকে বলতে হবে। আর বৈষম্যের রাজনীতি আমরা আমতলায় করতে দিই। 2019-এর আগে এখানে দাঙ্গা করতে চেয়েছিল সাতগাছিয়া, আপনাদের মনে আছে? বিজেপির নেতারা ঢুকে দিল্লির সংবাদ মাধ্যমদের দাঙ্গা করতে চেয়েছিল, করতে দিইনি। আমাকে দিলীপ দা থেকে শুরু করে তখন যারা প্রতিনিধি ছিলেন সবাই বারণ করেছিলেন পঞ্চায়েত স্তরে যে আপনি যাবেন না। আমি সেই দিনকে বুথে ঢুকেছি, মানুষকে বলেছি আপনি আর চিন্তা করবেন না, আমি যতদিন আছি এই এলাকা অশান্ত হতে দেবো না, করতে দিন। আমি আবার আপনাদের বলছি, এলাকার শান্তি শৃঙ্খলা সভ্যতা কেউ নষ্ট করতে পারবে না। আপনারা যেভাবে অতন্ত্র প্রহরীর মতো সারা বছর তৃণমূলের সাথে থেকে উন্নয়নের জয়যাত্রাকে অব্যাহত রেখেছেন, আগামী দিন যাতে ব্যতিক্রম না হয় সকলকে অনুরোধ করব। আর মায়েদের আরেকবার আমার প্রণাম জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে সকলকে নতমস্তকে শ্রদ্ধা নিবেদন করে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আর বিজেপির নেতা যদি আসে, আমি আর একটা চ্যালেঞ্জ করছি যে 10 বছরে আমার কাজ আর 10 বছরে মোদিজির কাজ, আপনি হিসাব নিয়ে আসুন। যদি বুকের পাটা থাকে আর এক বাপের বেটা হন, মানুষকে মিথ্যে কথা না বলুন। সাতগাছিয়া সহ যে কোনো বুথে আপনি মঞ্চ বাঁধুন, 10 বছরে আমি কি করেছি আর আপনার মোদীর সরকার কি করেছে।
আমি মাঠের বাইরে যদি না করতে পারি, ভোকাট্টা করে লেজে গোবরে করে, আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। আমি আপনাকে বলছি, তথ্য পরিসংখ্যান সামনে নিয়ে আপনি আসুন। আর সিপিএম যদি আসতে চায় আসুন। 34 বছর বনাম 13 বছর, আর মোদির 10 বছর বনাম মমতা বন্দ্যোপাধ্যায়ের 13 বছর। আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে গেলাম। দীর্ঘদিন তো এখানে জ্যোতির্ময় বাবু, অমল বাবু, এমনকি জ্যোতিবাবুর প্রতিনিধিত্বে এই সাতগাছিয়া দীর্ঘদিন বঞ্চিত হয়েছে। আমি 10 বছরে কি করেছি, আর বাম সরকার 34 বছরে কি করেছে। এখানকার তো প্রতিনিধি ছিল জ্যোতিবাবু, এখানকার প্রতিনিধি ছিল শ্রমিক লাহিড়ী, জ্যোতির্ময় বাবু, অমল বাবুরা কোথায় গেলেন? একটা ইট পাততেন আর ঢাকঢোল পিটিয়ে বেড়াতেন। আর আমরা কাজ যখন করি, কাজের বাস্তবায়ন করে দেখাই। আমরা বাস টার্মিনাস যখন শিলান্যাস করেছি, কাজ শেষ করেছি। অডিটোরিয়ামে শিলান্যাস করেছি, কাজ শেষ করেছি। মহিলা বিশ্ববিদ্যালয়ে শিলান্যাস করেছি, কাজ শেষ করেছি। কথা দিয়ে কথা রেখেছি। এবার কথা দিয়ে গেলাম, এই বছরের শেষের আগে যাদের তালিকায় নাম রয়েছে, গরিব মানুষের বাড়ির টাকার ব্যবস্থা আমি করে দেবো, চিন্তা করবেন না। সকলকে আরেকবার ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আপনাদের সকলের সাথে দেখা হবে। আর 7 দিন আমি এখানে থাকবো। যেভাবে বাকি জায়গাগুলোতে ভোকাট্টা করেছি, এই 4টে লোকসভা আসনে, একটাই 4 লাখ, একটাই 3 লাখ, একটাই মানে তৃণমূলের সাথে তৃণমূলের লড়াই হবে। ডায়মন্ড হারবারের সাথে যাদবপুর, জয়নগরের সাথে মথুরাপুর। জয়ের ব্যবধানের লড়াই, কে কত জয়ের ব্যবধান বাড়াতে পারে। তবে আমার দৃঢ় বিশ্বাস, 2019 সালেও জেলার মধ্যে 1 নম্বর ছিল ডায়মন্ড হারবার। 21-এর বিধানসভার জয়ের নিরিখেও 1 নম্বর ছিল। আর এবার তো রাজ্যের মধ্যে 1 নম্বর হবে। আমি এটুকু বলে সকলকে ধন্যবাদ জানিয়ে, আপনাদের কাছে প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা।